নমস্কার, কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকের ভিডিওর শুরুটাই হোক লক্ষ্মী পেঁচা দিয়ে। আগে আরেকটা ব্লগে বলেছিলাম যে আমাদের রাতের বেলা খুব পেঁচা আসে। এই যে ভোর হয়ে গেছে, এই পেঁচাটাকে দেখতে পাচ্ছেন? কাল রাতেই মারা এসেছে। আসার ভিডিওটা করেছিলাম, আরো কয়েকটা ভিডিওর সঙ্গে ওই ভিডিওটাও ডিলিট হয়ে গেছে। আজ সকাল সকাল মা ঘুমকে নিয়ে পড়েছে, ভালো করে খাইটাই ঘুম পাড়িয়ে নিয়েছে। চুলগুলো খুব বড় হয়ে গেছে, মুখে পড়ছে আর খুব বিরক্ত লাগছে ওর। সেই জন্য আজ ওর চুল কাটা হবে। মা ওই দিক থেকে কাঁচি ধরেছে, কিন্তু ভালো করে কাঁচিটা চালাতে পারছিল না। খানিকটা কেটে তাই আমিই কাটতে শুরু করলাম। কিছুদিন আগে হোলির সময় মেজো মাইমা ওর চুলগুলো কেটে দিয়েছিল, আবার এই কিছুদিন আবার মুখের মধ্যে পড়ছে। তাই ঠিক করলাম এখানেই কাটবো। ও ঘুমিয়ে গেছে, তাই চুলগুলো কাটতে বেশ সুবিধাই হচ্ছে। ছোটবেলার এই ভিডিওটা ও বড় হয়ে যখন দেখবে তখন হয়তো ভাববে কি বিচ্ছিরি করে ও চুলগুলো না মা কেটে দিত। ছোটবেলায় ও কিছু বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না বলে জানোই তাই ওর সঙ্গে করা হতো। এই ভিডিওটা হয়তো ওর একটা স্মৃতির মধ্যেও রয়ে যেতে পারে। ফোন মানুষকে এখন কত কিছুই না দিচ্ছে। হয়তো আমাদের ছোটবেলায় এরকম একটা করে ফোন থাকলে আমাদের জীবনেরও কিছু ঘটনা ধরা রইতো এইরকমই গুণের মতোই। সে যাই হোক, ও একটু শান্তি পেল আর আমারও দেখে বেশ ভালো লাগছে। ওর চুলগুলো এত বিরক্ত লাগতো আর মনে হতো যেন যত রাজ্যের গরম ওকে নয় আমাকেই করছে। আর মা বাবার সাথে এইবার আমার সব থেকে পুচকা দাও আর সব থেকে ছোট ননদ এসেছে। এই যে আমার ননদের হেয়ার ব্যান্ড পরে চুল কেটে চান টান করে একেবারে রেডি। বাকি কিছু রান্না এগিয়ে নিয়ে পরে এরপর হাত দিয়েছি চিকেনে। আর চিকেন করব, তবে চিকেনটা আমার মতোই করব। কয়েকবার দেখেছি বাটা মশলা দিয়ে চিকেন করলে অনেকটা গ্রেভি হয়ে যায়, সেটা রুটির সঙ্গে ঠিক আছে, কিন্তু ভাতের সঙ্গে একটু হালকা যদি চিকেনটা থাকে তাহলে বেশ ভালো লাগে খেতে। আর এখন সাংঘাতিক গরম, এই গরমে খুব একটা রিচ খাওয়া যাচ্ছে না। চিকেন যেই করুক, আমার নিজের হাতে চিকেন না ধুলে পোষায় না। আর সেই জন্যই আমার অনেক ব্লগেই দেখবেন আমি রান্নায় বেশি সবজিপাতি ব্যবহার করি, চিকেনটা আমি একটু কমই করি, কারণ ওই চিকেন ধুতে কাটতে আমার অনেক সময় লেগে যায়। পিস বড় রইলে সেগুলো টুকরো টুকরো করতে। সে যাই হোক, চিকেন আমি নিজের হাতে ধুয়েছি। আর চিকেনের মধ্যে একটা কীরকম গন্ধ থাকে, ওই গন্ধটার জন্য আমি একটা গোটা কাগজির রস চিকেনটার মধ্যে মাখিয়ে নেব। আজ ভেবেছিলাম চিকেনে সব মশলা মাখিয়ে পরে তারপরে করব। সেই মতো সব মশলা দিতেও শুরু করলাম, একটার পর একটা দিয়ে যাচ্ছি। শেষে দেখি চিকেনটার মধ্যে কিরকম হালকা হালকা লাগছে, পুরো মশলাগুলো বোঝাচ্ছেও না, মশলা কিরকমই একটা লাগছে, মনে হচ্ছে মশলা দিইনি কিংবা পরিমাণে কম পড়ে গেছে। তারপরে অনেকক্ষণ পর যখন রান্না করতে যাই তখন মনে পড়লো আমি এটার মধ্যে হলুদ দিতে ভুলে গেছি। আর টক দইটা আলাদাভাবে ফেটানো ছিল, ওইটা যেরকমকার সেরকমই রয়ে গেছে। শেষে অবশ্য দুটোই দিয়েছি, কিন্তু অনেক পরে। মা চিকেন খায় না, চিকেন কেন কোনো মাংসই খায় না মা, সেই জন্য মায়ের রান্না আগে ভাগে করে নিয়েছি। এরপর সব শেষে আমাদের চিকেনটা করব, তাহলেই সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে। চলুন আমি মন দিয়ে রান্না করি, আপনারাও মন দিয়ে ভিডিও দেখুন। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন। টাটা।